Page number 248, question number 2. Write a newspaper report in about 100 word on Air India flight 171 crash on the basis of the following point. এই নিচের পয়েন্টগুলো ফলো করে কি করতে হবে, লিখতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, এই রিপোর্ট লেখা, রিপোর্ট রাইটিং কিন্তু 2027 সালে পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দেখেই কীভাবে বাক্য তৈরি করবে সেইগুলো। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, এই পয়েন্টগুলো দেখেই বাক্য তৈরি করতে হবে। এই পয়েন্ট দেখে বাক্য তৈরি করতে হলে কী করতে হবে, চলো শুরু করি কথা না বলে। 2027 সালে কিন্তু রিপোর্ট রাইটিং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই রিপোর্ট রাইটিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু এই অন্যান্য রিপোর্টগুলো করেছি, সেই রিপোর্টগুলো দেওয়ার কেমন অ্যাক্সিডেন্টের রিপোর্ট ছিল, প্রাকৃতিক দুর্যোগের রিপোর্ট ছিল, কিন্তু আমরা শিখবো এবার কিন্তু প্লেন ক্র্যাশ সেটা শিখবো। ঠিক আছে, কি বললাম? এটা নতুন প্যাটার্নের রিপোর্ট এটা কিন্তু। ঠিক আছে, তো টাইটেল একা লিখতে, টাইটেল কি লিখবো বলো? টাইটেল লিখতে হবে তো। টাইটেলটাকে লিখবে কি হবে? টাইটেল এয়ার ইন্ডিয়া ফ্লাইট, একটা নাম্বার প্লেন, এই যে 171 প্লেনের নাম্বার ওটা। ঠিক আছে, কি বললাম? তাহলে এখানে লিখবে টাইটেল TITLE, বোর্ড মোছা হয়নি। দাগই বলছে না। Air India flight 171, তাই তো? ক্র্যাশ, এর টাইটেল এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ। এটা আন্ডারলাইন করে দেবে। তারপরে যেটা লিখতে হবে সেটা রিপোর্টের বয়ান কিন্তু লিখতে হবে, এটা বডিটা ফলো করতে হবে কিন্তু। বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ, বাই স্টাফ রিপোর্টার। এবার যেহেতু প্লেনের একটা দুর্ঘটনা বলছি, এটা তো নিঃসন্দেহে কোনো গাড়ি বা কোনো কিছু নয়, দাদা। তাহলে এটা নিঃসন্দেহে যেটা লেখা হবে, তাহলে সেই সাংবাদিক নিঃসন্দেহে কোনো যে লিখছেন সেই নিঃসন্দেহে কোনো প্রসিদ্ধ জায়গায় সাংবাদিক, তাই না? তাহলে এখানে যাতে লিখবো আমরা সবসময় কি, যেখানে ঘটনাটা বড় কিছুটা হচ্ছে সেখানে সাংবাদিকে যদি লিখতে হয়, আমরা পরীক্ষার ক্ষেত্রে সেটা একদম ডাইরেক্ট লিখে দেবো, জায়গাটা কোথায়, কলকাতা লিখে দেবো। মনে থাকবে কি বললাম? আচ্ছা, এখানকার তারিখ দিয়েছি কোথাও জুলাই 25, তাই তো? তারিখটা আগে লেখো কলকাতা, কমা 12 লিখে 23 জুলাই।
জুন আছে তো, জুন কমা সমস্ত রিপোর্টের এইভাবে স্টার্ট করো কিন্তু আমার, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, এখানে দেখো বলেছে 12 জুন 2025 ক্র্যাশ ইনটু দ্য হোস্টেল ব্লক অফ বিজে মেডিকেল কলেজ আহমেদাবাদ ইন্ডিয়া, তাই তো? এবার প্রশ্ন হলো এই জায়গাটায় আমরা কলকাতা লিখবো না কি লিখবো? যদি এখানে দেখি কখনো রিপোর্টের মধ্যে কোনো একটা বড় স্থান এখানে যেমন পেয়ে যাই, কোনো বড় জায়গা এখানে পেয়ে যাই, তো সেই জায়গাটায় উল্লেখ করবো, ঠিক আছে? কি বললাম? তাহলে এখানে কি লিখবো? আহমেদাবাদটা লিখে দেবো এই জায়গাটায়। কলকাতা না লিখে কি লিখবো এখানে? এইচ আহমেদাবাদ 12 জুন 2025। এবার আমরা শুরু করব। তাহলে প্রতিদিনের মতো সেদিনও, তাই তো? প্রতিদিনের মতো সেদিনও তাহলে কি করতে হবে? ইউজুয়ালি usually on that day, ওই দিন a plane called Air India flight 171 কতজন যাত্রী ছিল? with a lot of passenger, একগুচ্ছ প্যাসেঞ্জার নিয়ে flight flighted from কোথা থেকে প্ল্যাটফর্ম করেছিল? আহমেদাবাদ এয়ারপোর্ট। এয়ারপোর্ট হলো। এই দু চারটে কথা কিন্তু আমরা কি করলাম, এখান থেকে পয়েন্ট দেখে লিখলাম না, এটা কিন্তু আমরা শুরু করলাম জাস্ট, ঠিক আছে? কি বললাম? এবার একদম এবার কি করবো আমরা? পয়েন্টে ঢুকবো একবার ডাইরেক্ট। চলো বই দেখো, বইয়ের থেকে একদম পুরো বইয়ের সঙ্গে মিল থাকবে কিন্তু আমাদের। হ্যাঁ, এবার বলে দেখো ক্যাশ ইনটু দ্য হোস্টেল ব্লক আছে না পয়েন্টটা? পাচ্ছ? এবার ওই ক্যাশ থেকে শুরু করো। অ্যান্ড
suddenly crash ed হলো সাডেনলি ক্র্যাশ পয়েন্ট ফলো করে চলে যাওয়া একদম কমা পর্যন্ত ইন্ডিয়ার মতো লিখে দাও into the hostel block of into the block of BJ Medical College BJ Medical College Ahmedabad India full stop হলো আচ্ছা এবার দেখো বলেছে দাদা বলেছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ 32 seconds after takeoff due to the engine failure from fuel cut off আছে তো তাহলে এই জায়গায় যখন পয়েন্ট থেকে শুরু করব আমরা যখন লিখেছিলাম আমরা গল্প লিখেছিলাম আফটার দিস আফটার দ্যাট যখন করেছিলাম কিন্তু এটা তো আর লিখতে পারবো না আমরা কেন যেহেতু রিপোর্ট এটা তাহলে কি লিখতে হবে এখানে তথ্য অনুসারে লোকাল তথ্য অনুসারে সরকারি রিপোর্ট অনুসারে এইসব কথাগুলো এখানে যুক্ত করতে হবে মনে করো কি বললাম তাহলে এখানে লিখবো অ্যাকর্ডিং টু দ্য এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সোর্সেস এটা লিখতে পারি ঠিক আছে অ্যাকর্ডিং ACCORDING according to the airport sources SOURCES এয়ারপোর্ট সোর্সেস মানে এয়ারপোর্টের যে সোর্স গুলো আছে সেই সোর্স অনুযায়ী কি হয়েছে এটা জানা গেছে যে এর পয়েন্ট থেকে লিখে দাও এখানে একদম কত লিখবে এয়ার ইন্ডিয়া ফ্লাইট পুরো পয়েন্টে ঢুকে দাও যা আছে AIR ইন্ডিয়া ফ্লাইট 171 crash 32 সেকেন্ড তাই তো আফটার টেক অফ after takeoff due to engine failure from fuel cut off due to engine failure from কি আছে ফুয়েল কাটা তাই তো কাটো তাহলে দেখ কি হলো বাক্যটাকে পড়ি আমরা অ্যাকর্ডিং টু দ্য এয়ারপোর্ট সোর্সেস এয়ারপোর্টের যে তথ্য অনুসারে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ বলছে এটা ক্র্যাশ করেছিল কখন 32 সেকেন্ড অর্থাৎ 32 সেকেন্ড আফটার টেক অফ মানে ছেড়ে যাওয়ার পর ওখান থেকে উড়ার পরে ডিউ টু ইঞ্জিন
ফেলিওর, ইঞ্জিন ফেল হয়ে যাওয়ার জন্য, ফ্রম ফুয়েল কাট অফ, যেখান থেকে ফুয়েল কাট অফ মানে যেখান থেকে জ্বালানি মানে কি তেল হোক বা যে যে যার সাহায্যে ট্রেনটা চলে আর কি, সেই তেল সেই ফুয়েল জ্বালানির থেকে ইঞ্জিনটা কাটা হয়, মানে ওখানে জ্বালানি সাপ্লাই পায়নি আর কি, ফলে ইঞ্জিন ফেল হয়ে যায়, সেখানে কাজ হয়নি। এবার বলেছে দেখো, তারপরে আসে যেখানে এই যে পরে দেখো এই যে প্রশ্নগুলো আছে এখানে দেখো, ইনসিডেন্ট, ক্যাজুয়ালিটি, এয়ারক্রাফট, ডিউ টু নোট, ড্যামেজ, রেস্কিউ, এই যে পয়েন্টগুলো যেগুলো আছে না, এইগুলো কিন্তু তোমার কিন্তু জাস্ট সোর্স দিয়েছে তোমাকে, এইগুলোতে কোনো বাক্য তৈরি করার কাজে তোমার লাগবে না, তুমি এইগুলো দিয়ে পরপর বাক্যগুলো তৈরি করে যাবা। বোঝা গেল কি বললাম? এবার বলেছে পরের বাক্য দেখো রয়েছে যে 260 পিপল ডায়েড, এই যে এতগুলো লোক মারা গেল। এইবার এখানে মারা গেল, তুমি এখানে কি লিখতে পারো? মারা গেল মানে এর ফলে বলতে পারি আমরা, তো না, এর ফলে, তাহলে কি লিখতে পারি? অ্যাজ রেজাল্ট, এর ফলে। এবার এখন তো লিখে দাও পিপল, এই 260 পিপল, 260 পিপল, PEOPLE। এবার পাশে দিয়ে আছে দেখো, এখানে কি আছে? ডাই, তাই তো, DIED। এবার DIED এখানে লিখবো না, কেন লিখবো না? যদি লোকজন কি ইচ্ছা করে মারা গেছিল? মারা যায়নি, তাহলে ওখানে কোনো একটা ঘটনা সেই তারা মৃত হয়ে গেছিল না, তাহলে বি ভার্বের টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে ওয়ার ডায়েট করতে হবে, ওয়ার DIED, ডায়েট হলো। এবার ব্র্যাকেটের মধ্যে কত আছে? এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা তোমরা সেইভাবে লিখবা। এবার মনে রাখবা, ব্র্যাকেট যদি তুলতে হয় মাথায় ঢুকিয়ে রাখবা যে ব্র্যাকেট আমি যখন তুলবো, সেই ব্র্যাকেট তুলতে গেলে তোমার এই যে ব্র্যাকেটের মধ্যে আবার সংখ্যা দেওয়া আছে না, এই সংখ্যা লিখতে গেলে তোমার তখন ওয়ারটা, এই মূল ভারটা এখানে লেখা যাবে না, তখন শেষে লিখতে হবে। কি করতে হবে? এটা তখন এখান থেকে না লিখে ওই ব্র্যাকেট তুলতে গেলে তোমাদের যে কাজ করতে হবে, তোমার লিখতে হবে ইনক্লুডিং, INCLUDING, ইনক্লুডিং লিখে ব্র্যাকেট তুলে দেওয়া আছে লিখে দাও। 41 অন বোর্ড, অন BOARD, তাই তো। আবার কমা দিয়ে বলেছে 19 অন গ্রাউন্ড, তাই তো, and 19 on ground, GROUND, গ্রাউন্ড হলো। এইবার লিখবো আমরা ওয়ার ডাই হলো। তাহলে একটা ব্যাকেট তুলতে গেলে কি কাজ করতে হয়? বোঝা গেল কি বললাম? ব্যাকেট তুলতে গেলে তাহলে ফলে কি হলো? এত লোকজনের মধ্যে উল্লেখযোগ্য, এটুকুর মানে হলো উল্লেখযোগ্য, মানে উল্লেখযোগ্য কিরকম? এতজন অনবোর্ড, মানে ওই প্লেনটা ওই ওই অবস্থা থাকাকালীন প্লেনের মধ্যেই মারা যায়। আর 19 অন গ্রাউন্ড, আর 19 জন মারা যায় কোথায়? যখন গ্রাউন্ডে যখন প্লেনটা পড়ে যায় তখন মারা যায় আর কি। ওয়ার ডায়েড, মারা গেছে। বোঝা গেল কি বললাম? তাহলে 260 এর মধ্যে এতজন এইভাবে, এতজন ওইভাবে মারা গেছিল, এটা উল্লেখ করতে হলো। যতটা ব্যাকেট যখন তুলবা, ব্যাকেট তুলতে গেলে ইনক্লুডিং শব্দটা লাগিয়ে ব্যাকেটটা তুলে দেবা। ঠিক আছে কি বললাম? তাহলে তোমার পয়েন্টগুলো আসলে তোমার দেখতে যাবে তুমি ঠিকঠাক ভাবে লিখছো কিনা। এবার বলেছে দেখো, এইবার পরে রয়েছে দেখো 68 ইনজিওর, অনলি 1 সার্ভাইভার। ঠিক আছে, কিন্তু বলে 68 ইনজিওর, আর কি হয়েছিল? এরপরে যদি আমার বাক্য লিখবো, কিভাবে লিখবো? অন দা আদার হ্যান্ড, কি লিখবো? অন্যভাবে বলতে গেলে মানে অন দা আদার হ্যান্ড, অন্যভাবে বলতে গেলে কি হয়েছিল? 68 প্যাসেঞ্জার, PASSENGERS, এতজন প্যাসেঞ্জার কি হয়েছিল?
এনজিওর। এনজিওর যখন লিখবো মনে রাখতে হবে তার আগে কখনো এনজিওর ওরা কি নিজে হচ্ছে, ঘটনা ক্ষেত্রে হয়ে যাচ্ছে ওটা না, তাহলে ওয়ার এনজিও লাগাতে হবে তোমাকে, ওয়ার এনজিওর হলো। এবার বলেছে অনলি ওয়ান সার্ভাইভার, তাহলে এই অনলি ওয়ান, তাহলে এখানে এতগুলো এনজিওর হলো, তার মধ্যে বাঁচলো একজন, সার্ভাইভ করতে পারলো কয়জন, মাত্র একজন। বাট আর এনজিও কথা যখন লিখবে ভালো করে রাখবে, যখন এনজিও কথা লিখবে কেউ যদি এতজন ইনজিওর করেও একজন যখন মারা যাচ্ছে, তার মানে এই ইনজিওরটা খুব মারাত্মক হয়েছিল, ঠিক কিনা? মারাত্মক ইনজিওর হয়েছিল, তাহলে এখানে লিখতে হবে টু মাচ অথবা গ্রেটলি অথবা ডেঞ্জারিয়াসলি অথবা ব্যাডলি, একটা অ্যাডভার্ব তোমাকে লাগাতেই হবে, নাহলে কিন্তু ইনজিওরটা এতটা গুরুতর বোঝাবে না, বোঝাবে না। তাহলে এনজিওর ডেঞ্জারিয়াসলি, মারাত্মক ভাবে, তাই তো? কিন্তু অনলি শুধুমাত্র ওয়ান হয়েছিল, BECAME, মানে হয়ে গেছিল, একজন হয়েছিল, কি হয়েছিল, সার্ভাইভার, SURVIVOUR, না তো VOR, না তো VOR, সার্ভাইভার, ঠিক আছে? কি বললাম? VOR, তাহলে একজন বাঁচলো, তাহলে একজন কিভাবে বাঁচলো, ভাগ্যক্রমে বাঁচলো, তাহলে ফরচুনেটলি লিখে দাও, ফরচুনেটলি, FORTUNATELY, ভাগ্যক্রমে বা লাকিলি বললেও হবে, ঠিক আছে? একজন ভাগ্যক্রমে বেঁচে গেল, একজন, এতজনের মধ্যে বাঁচলো কয়জন, মাত্র একজন বাঁচলো। আচ্ছা, এবার দেখো বলেছে এখানে পরের পয়েন্টে বলেছে এয়ারক্রাফট অ্যান্ড রুট, মানে কোন রাস্তায় এটা চলছিল, কোন রাস্তায় যাবে এটা বলেছে এখানে। আচ্ছা, বোয়িং 787-8, আচ্ছা, ড্রিমলাইনার ফ্লাইং ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেটওয়ে, তাহলে এই জায়গায় পয়েন্টটা কিভাবে লিখবো, কিভাবে লিখবো? তাহলে এইটা যদি আমার লিখতে হয়, লিখতে হবে যে ইট ওয়াজ রিপোর্টেড, কি লিখবো আমরা, ইট ওয়াজ রিপোর্টেড অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, কি লিখবো, সোর্সেস, তথ্য অনুযায়ী, মানে কি, তথ্য অনুযায়ী। তাহলে আমরা এই রিপোর্ট লিখতে গিয়ে যদি অত কিছু না পাই, তথ্য কথাটা উল্লেখ করতে পারি কমনলি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস এটা লিখতে পারি, ঠিক আছে? লিখে দাও, অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য সোর্স, SOURCES, সোর্স বা সোর্সেস যা কিছু লিখলেই হবে, সোর্স, সোর্স অনুযায়ী এটা জানা গেছিল, কি জানা গেছিল, ইট ওয়াজ known, KNOWN, দ্যাট, জানা গেছিল যে, এবার ওই পয়েন্টটা টুকতে হবে তোমাকে সুন্দর করে, আর ভার্বগুলো চেঞ্জ করে বাক্য, কর্তা, ক্রিয়া, কর্ম, সেগুলো তোমাকে বসিয়ে দিতে হবে। কি করতে হবে, বোয়িং BOEING, বোয়িং, তাই তো, 787, 8, ড্রিমলাইনার
এবার আছে ফ্লাইং, দেখো FLYING আছে না, আছে না ফ্লাইং, তাহলে এটা উড়ে যেত, উড়ে যেত মানে উড়তেই থাকতো। এই যে আমার টেন্স গুলো বলি এখানে কি লাগানো উচিত, উড বি। কি লিখবো আমরা, কোনো শব্দের সঙ্গে তো থাকলে তার আগে আমরা ব্যবহার করবো কি, উড বি, মনে থাকবে, উড অথবা উড বি। তাহলে উড বি, WOULD, উড বি ফ্লাইং, মানে উড়ে চলে যেত কোথায়, ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেটওয়ে, ফ্রম টু, এবার বলেছে ড্যামেজ কি হয়েছে, রেয়ার ক্যাপ হিট হোস্টেল বিল্ডিং, এবার ড্যামেজ আছে, ড্যামেজ আছে। তো ড্যামেজের এই বাক্যগুলো বললাম, প্রতিটা বাক্য যখন লিখবো বাক্যগুলোর আগে একটা করে তো আমাদের একটা কিছু লিখতে হবে। যা লিখি না কেন, আমি যেহেতু একজন রিপোর্টার, তাহলে আমি কি করব, কারো কাছে তথ্য নেব আমি, তাই না, তথ্য নিয়ে নিয়ে আমি বলবো, আমি নিজের চোখে দেখিনি, তাই না, হয়ে যাওয়ার পরে সেখানে আমি গেছি, তাহলে কি করতে হবে, তাহলে এইখানে যখন কোনো কিছু মনে রাখবে, এই পয়েন্টটা যখন কোনো কিছু আমরা দেখবো, যখন চোখে দেখে আমরা যখন লিখছি পেপারে, তখন লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য লোকাল সোর্সেস। কি লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য লোকাল সোর্সেস, লিখে দাও। টু দ্য লোকাল সোর্সেস, লোকাল সোর্স অনুযায়ী জানা গেছে যে, কি জানা গেছে, পরের পয়েন্ট দেখো কি বলেছে এখানে, এয়ারক্রাফট হিট হোস্টেল বিল্ডিং, হিটের পাস ফর্ম কি আছে, হিট 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 তিনটেই এক। তার মানে এই পয়েন্টটা যা লাইনটা আছে একদম চলে যাব আমরা ড্যামেজ অ্যান্ড বার্ন, পুরো পয়েন্টে টুকে দেবো আমরা। দেখো এয়ারক্রাফট হিট, এয়ারক্রাফট হিট, হিট করেছিল, কি আঘাত করেছিল, হোস্টেল বিল্ডিং, হোস্টেল বিল্ডিং অফ BJ মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ। তারপর আছে সেভারেল, এবার বলেছে দেখো কলেজটা তো হলো, এবার পরে বলেছে দেখো যে এখানে কি, যে সেভারেল বিল্ডিং আছে না, দেখো বলেছে সেভারেল বিল্ডিং ড্যামেজ অ্যান্ড বার্ন, তাই আছে না, এই পয়েন্টের আগে লিখতে হবে অ্যাজ রেজাল্ট, ফলে কি হলো, অ্যাজ রেজাল্ট, RESULT, রেজাল্ট, সেভারেল বিল্ডিং মানে অনেক, সেভারেল বিল্ডিং, কোথাকার বিল্ডিং, ওই হোস্টেলে, কোথাকার বিল্ডিং, বিল্ডিং ওই হোস্টেল, তাই তো, বিল্ডিং ওই হোস্টেল, একটা হোস্টেলে তো একটা বিল্ডিং তো একটা হোস্টেল হতে পারে, তাহলে কলেজের বলতে পারি আমরা, তাহলে অফ দিস বা দ্যাট মেডিকেল কলেজ ওয়ার হয়েছিল ড্যামেজ, DAMAGED and burned, BU, বার্ন মানে পুড়ে গেছিল, হলো। এবার এত কিছু ঘটনাগুলো ঘটে গেছে, ঘটনা ঘটে পরে এবার কে আসবে, রেস্কিউ টিম আসবে,
তাই না? তাহলে এইবার বলেছি দেখো, ফায়ার ফাইটার, আর্মি, এনডিআরএফ অ্যান্ড মেডিকেল টিম কন্ডাক্টেড লার্জ স্কেল রেস্কিউ অ্যান্ড রিলিফ। তাহলে এই কি হবে, তখন কি করতে হবে, within a few মিনিট না বলে মোমেন্ট বলো, তাহলে উইদিন এ ফিউ মোমেন্ট, তাই না? উইদিন এ ফিউ মানে কয়েক মুহূর্তের মধ্যে, মানে কয়েক মুহূর্তের মধ্যে। এবার ওইগুলো লিখে দাও, কি কি লিখবে, ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার্স কমা, তারপর কি আছে, আর্মি, NDRF and medical team, medical MEDICAL টিম, TEAM, টিম কি একটা গেছিল, তার মানে যায়নি, তাহলে টিম যোগ করবে, টিম। এবার তোমার নিজের স্বাধীনতা আছে কি পৌঁছানো, এবার নিজের স্বাধীনতার আইডি স্ক্রিপ্ট তোমার তথ্য সব দেওয়া হয়ে গেছে। তাহলে সেখানে কি হবে, রিচ দেয়ার, রিচ REACHED, রিচ অ্যাট দা স্পট, স্পটে পৌঁছে গেল, অ্যান্ড কি করেছিল, পৌঁছে শুরু করেছিল, স্টার্টেড রেস্কিউ, এই কি করেছিল, রেস্কিউ অপারেশন, দেখো অপারেশন। এবার বলেছে রিলিফ, তাই তো? তাহলে রিলিফ, রেস্কিউ অ্যান্ড রিলিফ আছে, তাহলে এখানে রেস্কিউ অ্যান্ড রিলিফ এটা যোগ করে দাও, RELIEF। এইবার দেখো অপারেশন, OPERATIONS, অপারেশন। এই অপারেশন শুরু করলো, হলো। এবার যেহেতু ফ্লাইটের কেস, তাহলে ফ্লাইটের কেস নিঃসন্দেহে এটা রাজ্য সরকার দেখবে না, কে দেখবে, কেন্দ্র সরকার দেখবে, তাই না? তাহলে কি হবে, দেন the central government with their official সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার তাদের অফিসিয়াল মানে কর্মচারীদের দিয়ে, মানে সেটা কি যে কর্মচারী হতে পারে না কেন, কি করলো, started investigation
গেশন তদন্ত শুরু করলো কিভাবে, হাউ এয়ার ইন্ডিয়া ফ্লাইট এত, হাউ হেডলাইনে লিখে দাও, এয়ার ইন্ডিয়া 171 ক্র্যাশ। কিভাবে ক্র্যাশ হয়েছিল সে তদন্ত শুরু করলো, ঠিক আছে। জিওভিটি মানে জিওভিটি পোস্ট গভর্নমেন্ট সাসপেক্টেড সন্দেহ করছে, এসইউএস পিইসিটি সাসপেক্টেড দ্যাট যে সাসপেক্টেড দ্যাট সন্দেহ করেছিল যে ইফ দেয়ার might be any হতে পারে কোনো একটা, কি হতে পারে, SCCR it is secret plan of কোনো গোপন প্ল্যান, কার প্ল্যান, অফ টেরোরিস্ট, TERRORISTS টেরোরিস্ট, মানে টেরোরিস্টের কোনো গোপন প্ল্যান আছে কিনা সন্দেহ করছে কিনা, ঠিক আছে। আচ্ছা এবার কি করবে, আদারওয়াইজ তাছাড়া আফটার সাম আওয়ার কয়েক ঘন্টার মধ্যে, আওয়ার প্রাইম মিনিস্টার, এটা বড় হাতে লিখবে, মিনিস্টার কি হয়েছিল, reach the spot হলো, পৌঁছালেন, and order the authority, অথরিটিকে অর্ডার করলেন,
টু রিপোর্ট হিম, তাকে রিপোর্ট করতে, মানে কি কারণে হয়েছে রিপোর্টটা, ঠিক আছে, as soon as possible হলো, and he bid, তিনি জানিয়েছেন, a great GRIVE গ্রাইভ, মানে একটা ভয়ঙ্কর, গ্রাইভ বলতে কি বোঝায়, শোক প্রকাশ করেছেন, কার জন্য, ফর দা victims and their family, এবং তাদের পরিবারের জন্য, ঠিক আছে, কি বললাম, তাহলে এই যে রিপোর্টটা মাথায় রাখতে হবে, যে ওখানে ক্যাজুয়ালিটি ছিল, ইনসিডেন্ট ছিল, যা ছিল সব ছিল, মাথায় রাখতে হবে। আমাদের রিপোর্ট লেখার সময় যেটা মাথায় রাখতে হবে কি, যে পয়েন্টগুলো কি দিয়েছি, সেই পয়েন্টে যে পুরো পয়েন্ট তো আমরা দিয়েই দেবে, বোঝা গেল কি বললাম, কিন্তু কর্তা কি আর কর্মজীবী সম্পর্কটাকে বজায় রেখে পুরো রিপোর্টটাকে লিখতে হবে। আর এই রিপোর্টটা যদি এইভাবে আমরা লিখি তাহলে কি হবে, আর এই তথ্যগুলো আমরা পাবো কোথায়, কোনো চাপ নেই, সমস্ত কিছু কি থাকবে, পয়েন্টে দেওয়া থাকবে, আমাদেরকে জাস্ট আগে বাক্যগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে। আবারও বলছি, এটা গল্প লিখতে গেলে যে পয়েন্ট ফলো করি, ঠিক আছে, যে আমরা যে ফেজগুলো ব্যবহার করতাম, এই ফেজগুলোর পরিবর্তে কি ব্যবহার করেছি, এখানে অ্যাকর্ডিং টু দ্য এয়ারপোর্ট অথরিটি ব্যবহার করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য লোকাল সোর্স হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই শব্দগুলো এখানে ব্যবহার করবো, ঠিক আছে, কি বললাম, ব্যবহার করে নিয়ে আমরা রিপোর্টটাকে এভাবে লিখবো। তোমরা এবার চেষ্টা করো, এইভাবে হবে, এর ব্যতিক্রম রিপোর্ট কখনো হতে পারে না, ঠিক আছে। আর মাথায় রাখতে হবে, যখনই ব্র্যাকেটের মধ্যে কিছু থাকবে কি করবো, তুলে দেওয়ার সময় ইনক্লুডিং লাগাবো তার আগে, ঠিক আছে, যে ব্র্যাকেটটা তুলে দেবো। আর কোনো ব্র্যাকেটের দেখা গেলো, ভালো করে শোনো, কোনো ব্র্যাকেটের আগে ভার দেওয়া আছে, তাহলে মাথায় রাখতে হবে ওই ভারটা কি করবো, ইনক্লুডিং লেখার পরে আমরা লিখবো না, ঠিক আছে, কি বললাম, ইনক্লুডিং লিখে ওই শব্দগুলো লেখার পরে ওই ভারটাকে আমরা ব্যবহার করবো, তার আগে করবো না, ওকে। আর এখানে ভার্বগুলো ডু ভার্বে থাকবে, সেগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাবো, বি ভার্বে নিয়ে যাবো, ঠিক আছে, নাহলে বাক্য পরিপূর্ণ হবে না, কারণ এখানে ইচ্ছা করে কেউ কোনো কিছু ঘটায় না, এটা সেই ঘটনার মধ্যে সে আত্মবলি হয়ে যায় বা ঘটনার চক্রে সে ফেসে যায় বলে, মানে সে হয়ে নিজে হয়ে যায় জায়গাটার মধ্যে, ঠিক আছে, সেক্ষেত্রে সমস্ত বাক্যগুলো কি করতে হবে, বি ভার্বে লিখতে হবে, ওকে। এবার চেষ্টা করো, তোমরা পারবে, ওকে, বাই। পরের রিপোর্টটা কি আছে বলো।